আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে কোন কাজ নিয়ে আসিনি। জাস্ট কিছু আলোচনা করার জন্য আসছি। ১ম এ আমরা বলব সেফটি ফার্স্ট। এটা আমরা সবাই বলি। কিন্তু কাজ করি না সেই হিসাবে। তো কাজ হিসাবে কি বলবো? এখন বর্তমানে গরমের সময় বিভিন্ন জায়গায় শর্ট সার্কিটের ব্যাপারটা অবশ্যই আপনারা অবগত আছেন। হইতেছে কিংবা হওয়ার সম্ভাবনা অনেকখানি আছে। এরকম কিছু পজিশন আছে। সেগুলো থেকে আমরা দেখে বিরত রাখবো। যেখানে হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে আমরা অবশ্যই সতর্ক বা বিরত থাকবো। এখন আজকে কিছু জিনিস দেখাবো। কিছুটা হলেও উপকৃত হব। ১ম এ দেখাবো ফ্রিজ থেকে কিংবা এসি থেকে ইদানিং যে শর্ট সার্কিট গুলা হচ্ছে কিংবা আমরা অনেকেই শুনি যে ফ্রিজ থেকে বা এসি থেকে যে শর্ট সার্কিট গুলা হয়। মেক্সিমাম সময় এই কম্প্রেসার এটা দেখেন ফ্রিজের কম্প্রেসার এই কম্প্রেসারের কারণে হয়ে থাকে। এখানে যে দুটো জিনিস দেখছেন এই জিনিসগুলোর নাম হচ্ছে একটা ওভারলোড আর একটা রিলে। এই দুটোতে লাইন দেওয়া থাকে। লাইন দেওয়া থাকে ঠিক আছে। অনেকদিন চলার পরে কিংবা যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রে ফ্রিজটা যখন চালু হয়, যখন লোড নেয়, কারেন্ট যখন টানে, ৩ টার যেকোনো একটাই বলেন না কেন, এখানে লুজ কানেকশন হওয়ার ফলে যে ক্লিপটা লাগানো থাকে সেই ক্লিপের কারণে অনেক সময় হালকা একটু স্পার্ক হয়। কি হয়? হালকা একটু স্পার্ক হয়। তো সেক্ষেত্রে যদি এই স্পার্কটা এখানে দেখেন এই যে পাইপটা আছে এখান দিয়েও গ্যাস থাকে, এই পাশে দুটো পাইপ আছে দেখেন এখান দিয়েও গ্যাস থাকে, অর্থাৎ তিনটার মধ্যেই কিন্তু গ্যাস থাকে। ইন কেস এখান থেকে যে কোনো এক সাইড থেকে হোক না কেন সামান্য পরিমাণ ছিদ্র হলো, সেই ছিদ্র থেকে যে গ্যাসটা প্রবাহিত হবে তার ফলে এখান থেকে স্পার্কটা হওয়ার কারণে দেখবেন যে আগুনের সৃষ্টি হয়ে গেছে। তখন কি হবে? পুরো ঘর আগুন ধরে যাবে। তো আমরা অবশ্যই যেগুলার বয়স অনেকদিন হয়ে গেছে কিংবা অনেকদিন যাবত চলতেছে ৮-১০ বছর ১০-১৫ বছর, সেগুলা এগুলা একটু খেয়াল রাখা উচিত। যেগুলা ভালো আছে না মরিচা ধরে গেছে নাকি আপনার একটু ক্লিপটা লুজ হয়ে গেছে। সেক্ষেত্রে এগুলা যদি আমরা একটু সামান্য পরিমাণ মেইনটেন্যান্স করি, এখান থেকে আমরা অবশ্যই উপকৃত পাবো কিংবা দুর্ঘটনা থেকে বেঁচে যাব। দ্বিতীয়টা হচ্ছে এই ফ্রিজগুলো কখনোই রান্নাঘরের কাছে রাখা উচিত নয়। কেননা রান্নাঘরে অবশ্যই আগুনের সৃষ্টি এবং কি রান্নাঘরে অবশ্যই আমরা রান্না করি। সেক্ষেত্রে আগুনটা যখন আপনি ফায়ার করবেন, যদি এখান থেকেও মিস কানেকশন না হয়, লুজ না থাকে, অবশ্যই এই গ্যাসটা যখন প্রবাহিত হবে ঘর সহ চলে যাবে। আপনি যখনই ফায়ার করবেন কিংবা আগুন জাতীয় কিছু চালাবেন, সেক্ষেত্রে দেখবেন যে গ্যাসগুলো প্রবাহিত হওয়ার পরে পুরা ঘর হয়ে গেছে। পুরা ঘর হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই রান্নাঘরের কাছাকাছি ফ্রিজটা রাখবো না। কিচেন রুম থেকে সামান্য একটু দূরে রাখবো। যেখান থেকে আমরা সেফটি স্বরূপ পাই কিংবা থাকি। আমরা অনেকেই সুবিধার জন্য রান্নাঘরের পাশেই রাখি। এটা ঠিক নয়। এটার ব্যাপারটা চলে গেল। আমরা এটা থেকে গেলাম। এখন দেখেন ফ্যানের বিষয়টা। এই যে ফ্যানটা দেখতেছেন, অনেক সময় এই ফ্যানগুলো হয় কি আমরা যখন কানেকশন করি, এই যে একটা এই দেখতেছেন তারটা কিন্তু এখান থেকে বের হয়েছে। দেখেন খেয়াল করে এই যে এখান থেকে বের হয়েছে। এই তারটা ঘর্ষণের ফলে অনেক সময় স্পার্ক হয় এটাতেও। ঘর্ষণের ফলে এখানেও স্পার্ক হয় যদি এরকম নড়াচড়া করে। দেখেন এখানে সামান্য একটা তুলি দেওয়া আছে। সেটার দাম যদিও সামান্য পরিমাণ, তারপরেও দেখেন এটা কতটা সেফটি। এটা যদি না থাকে অনেক সময় ওই যে কি বলে আপনার দেখেন ক্যাস ক্যাস ঘেস ঘেস একটা শব্দ হয়। আমরা তখন বলি ব্যারিং চলে গেছে। অনেক সময় এটাতেও হয়। যাই হোক ঘ্যাস গ্যাস শব্দ হোক, ক্যাস ক্যাস শব্দ হোক, আমরা যেটা বলতেছি যে শর্ট সার্কিট কেন হয়? আমরা বলি শর্ট সার্কিট হয়েছে বিদ্যুতের। এই ২ টা কানেকশন দেখতেছেন। এখন এই ২ টা কানেকশন যদি এরকম স্থির অবস্থায় থাকতো, এখানে লাগা যদি থাকতো তাহলে ২ টা ঘর্ষণ খাইতো। ঘর্ষণ খাওয়ার পরে কি হতো? দুটোতে স্পার্ক হতো। স্পার্ক হওয়ার কারণে গরম হতো। গরম হয়ে হয়তোবা এখান থেকে আগুনটা ধরলো। এখান দিয়ে প্রবাহিত হয়ে আস্তে আস্তে সেই উপর পর্যন্ত চলে যেত। সুতরাং ফ্যান যখন চলে অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্যানটা যেন এরকম ভাবে নড়াচড়া না করে চালু হওয়ার সময়, কিংবা কোনো সময় এরকম চালু হওয়ার সময় এরকম নড়াচড়া করে, অবশ্যই সেটা যাতে সঠিকভাবে বসে কিংবা এরকম একটা রাবার যাতে থাকে সেটা খেয়াল করবেন। গেল। তৃতীয়টা হচ্ছে আমি প্রথম দেখাচ্ছি কম্প্রেসরের ব্যাপারটা ফ্রিজের, দ্বিতীয়টা হচ্ছে ফ্যানের ব্যাপারটা। এখন তৃতীয়টা দেখাচ্ছি এই যে সাধারণ আপনারা ডিসির ক্ষেত্রে যদিও আমরা এইভাবে ধরতেছি, কিন্তু দেখেন জিনিসগুলো কতটাই মারাত্মক। হাতটা ধরতেছি কিন্তু হইতেছে না। বাট এটার মধ্যে যদি আপনি একটা সামান্য স্পার্ক করেন, আমি দেখাইতেছি স্পার্ক করে, তাহলে দেখেন কত বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই ডিসির ব্যাটারিগুলো যারা ব্যবহার করেন তাদের অবশ্যই এখান থেকে সতর্ক থাকা উচিত। এখান থেকে দেখা যাচ্ছে দেখেন, হয়তোবা দেখছেন একটু দূর থেকে দেখা যায় আরো ভালোভাবে দেখতে পাবেন। দেখেন যখন একটা ব্যাটারি রাখা হয় তার ডিস্টেন্সটা এত দূরত্ব রাখতে হয়
যাতে ব্যাটারির মধ্যে কখনো স্পার্ক জাতীয় কিছু না পড়ে, বিশেষ করে লৌহ জাতীয় জিনিস এগুলো পড়লে এরকম স্পার্ক হয়। স্পার্ক হওয়ার ফলে দেখা যায় যে আশপাশে যে তারগুলো থাকে সে তার থেকে অনেক সময় দুর্ঘটনার সৃষ্টি হয়। সুতরাং আমরা এই ব্যাটারি জাতীয় যেগুলো জিনিস আছে সেগুলোকে অবশ্যই প্লাস্টিক না হলেও টিন জাতীয় দেন, সমস্যা যাতে সেফটি থাকে, এর উপর যাতে কিছু না পড়ে একটা ঢাকনা বানিয়ে দেন, সেক্ষেত্রে আমরা শর্ট সার্কিট থেকে বেঁচে যাবো। আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেকের বাড়িতে এখনো কাট আউট চলে, গ্রাম অঞ্চলে বিশেষ করে বেশি চলে। শহর অঞ্চলে যারা 10-15 বছর আগে করছেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কাট আউট চলে। আমি বলবো না যে কাট আউট খারাপ, কিন্তু এর একটা এম্পিয়ার আছে নির্দিষ্ট। একটা ঘরের জন্য 5 এম্পিয়ারের জায়গায় যদি আপনি 15-20 এম্পিয়ার লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু এই এম্পিয়ার কাজ করবে না। কেননা যদি আপনি 5 এম্পিয়ারের জায়গায় 15 এম্পিয়ার লাগিয়ে রাখেন, এদিক দিয়ে পুরো ছাই হয়ে যাবে, কাট আউটের জায়গায় কাট আউট থেকে যাবে। আমরা এখন বর্তমানে আধুনিক যুগ, অবশ্যই ব্রেকার ব্যবহার করব। এখন সিঙ্গেল ব্রেকার পাওয়া যায়, ডাবল ব্রেকার পাওয়া যায়, আরসিবি পাওয়া যায়, আরো সেফটি সেফটি ট্রিপলের পাওয়া যায়। সুতরাং সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্রেকার ব্যবহার করব। ব্রেকার ব্যবহার করলে সুবিধা কি, যদি কোনো দুর্ঘটনা ঘটেও তাহলে সেটা সাথে সাথে টিপ করবে, আমাদের অন্য অন্য দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাব। তো আজ এ পর্যন্তই। আরো কিছু জানার থাকলে, পরামর্শ দেওয়ার যদি কিছু থাকে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে পেজ আছে এই পেজে অবশ্যই নক দিবেন, আমরা 100% উত্তর দেব। তো সবাই ভালো থাকেন, এই গরমের সময় অবশ্যই সেফটি থাকেন, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন।